হ্যাঁ, তো আজ যে তাহলে আমরা চূড়াকরণের ঘটনা বললাম। চূড়াকরণ কি কি না তৃতীয় প্রথম বর্ষে বা তৃতীয় বর্ষের মানে করার উপযুক্ত নিয়ম। কেউ কেউ 5 বছর বা অযুগ্ম বর্ষ করে, কিংবা তোমার হচ্ছে উপনয়নের পূর্বে এটা এই সংস্কারটা করা। তাহলে প্রথমে একটা 7টা করে দর্পপিঞ্জরে নিয়ে 3টে দর্পপিঞ্জরে বাঁধতে হবে, 7টা করে কুশ নিয়ে টোটাল 21টা কুশের 7টা করে 3টে। আর কি না গোময়, আর ব্রীহি পূরিত পাত্রত্বয়, আর তোমার হচ্ছে ওই কাংস পাত্রে উষ্ণোদক, তাম্র নির্মিত খুর তদভাবে দর্পণ, আর লৌহ নির্মিত খুর হাতে নিয়ে অগ্নির দিকে কে থাকবে না নাপিত। আর তিল তন্ডল মাছ কলায় মিশ্রিত এক জায়গায় থাকবে। তারপরে মাতা সূচি না সূচি হয়ে বস্ত্রেন কুমারম আচ্ছাদ্য পড়ে মানে পশ্চিমত মানে ভর্তু বাম পাশে উত্তরাগ্রেসু কুশেষু প্রাঙ্গমুখে পূর্ব দিকে মুখ করে বসে পড়বে। বসে পড়ার পরে কি হবে না একটা গীতাক্ত সমিত অমন্ত্রক আগুনে নিক্ষেপ করতে হবে। তারপর ব্যস্ত সমস্ত মহাপ্রীতি হোম করতে হবে। মহাপ্রীতি হোমের মন্ত্র আমাদের সব জানা যায়। প্রজাপতি শ্রী গায়ত্রী ছন্দ অগ্নিদেবতা ব্যস্ত সমস্ত মহাপ্রীতি হোমে বিনিয়োগ বিশ্বহা প্রজাপতি শ্রী অগ্নি রুষ্ণিক ছন্দ বাহির দেবতা ব্যস্ত সমস্ত মহাপ্রীতি হোমে বিনিয়োগ এবং ভবস্বাহা প্রজাপতি সমস্ত ছন্দ সূর্য দেবতা ব্যস্ত সমস্ত মহাপ্রীতি হোমে বিনিয়োগ স্বস্বাহা প্রজাপতি শ্রী বৃহতি ছন্দ প্রজাপতি দেবতা ব্যস্ত সমস্ত মহাপ্রীতি হোমে বিনিয়োগ এবং ভূর্ভুব স্বস্বাহা এ পিতরুত্থায় প্রাঙ্গমুখ কুমারেশ্বর মাতু পশ্চিমতে অবস্থিত ক্ষুরপানি নাপিতং পশ্য। নাপিতকে দেখে বলবে তমেব সবিত্র রূপ ধ্যান জপে, তাকে সবিত্রী মানে সূর্য রূপে কল্পনা করে এই মন্ত্র বলবে। প্রজাপতি ঋষি সবিতা দেবতা চূড়াকরণে বিনিয়োগ ওং আয়মগা সবিতা করেন। উষ্ণ উদক দিয়ে কাংসপাত্র স্থিত উদক পোষণ বায়ু মনসা ধ্যান জপে, মানে উষ্ণ উদকটাকে দেখে মন্ত্র বলবে। প্রজাপতি ঋষি বায়ুর দেবতা চূড়াকরণে বিনিয়োগ ওং উষ্ণেন বায়ু উদকে নৈধি। এবারে কাংসপত্র দক্ষিণ গৃহীত দক্ষিণ কপুংসক মন্ত্র ক্লেদ হইতে, অর্থাৎ এখানে ভিজাবে কপুংসিকা। হ্যাঁ, প্রজাপতি শ্রী আপদেবতা চূড়াকরণে বিনিয়োগ আপ উন্দন্তু জীবস বললে। এবারে তাম্র খুর বা তদভাবে দর্পণ নিয়ে বলবে। প্রজাপতি ঋষি বিষ্ণুর দেবতা চূড়াকরণে বিনিয়োগ বিষ্ণু দংষ্টসী, ঠিক আছে, তামার খুর থেকে বলবে। এবার পুষ্পদ্ধ সপ্ত দর্পপিঞ্জরি যেটা আছে সেটা দক্ষিণ দিকে এই ইয়েতে দর্পপিঞ্জরিটা কপুংসিকাতে বাঁধবে। মন্ত্র বলবে ঊর্ধ্বমূল প্রজাপতি ঋষি ঔষধির দেবতা চূড়াকরণে বিনিয়োগ ঔষধে ত্রায়স্বন হলো। এবারে দর্পণ বা তাম্র খোরটাকে ওখানে ঠেকাবে। প্রজাপতি শ্রী সদী দেবতা চূড়াকরণে বিনিয়োগ সদীতে মৈনং হিংসি। এবারে প্রজাপতি ঋষি পুষা দেবতা চূড়াকরণে বিনিয়োগ যেন পুষা বৃহস্পতি বায়ুরেন্দ্রস্য চা বপ তেনতে বপামি ব্রহ্মণা জীবাতবে জীবনায় দীর্ঘাষ্টয় বলায় বর্চসী। এটা বলে তামার খোরটাকে দুবার এমনি ঠেকিয়ে 3বারের বেলায় কেটে ফেলবে। ভারতদ্রয় তস্মিন প্রহিত। হ্যাঁ, এবারে ঠেকিয়ে তারপর লৌহ খোর দিয়ে কেটে নেবে, তামার খোর না কাটা। এবারে ওই রকম ভাবে পিছনটাতেও করবে একই ভাবে। প্রজাপতি শ্রী আপদেবতা চূড়াকরণে আপ উন্দন্তু জীবসে। হ্যাঁ, ক্লেদয়ং মানে ইয়ে করবে। তারপর তাম্র খোরটাকে বা দর্পণটাকে দেখাবে। প্রজাপতি শ্রী বিষ্ণু দেবতা চূড়াকরণে বিষ্ণু দমষ্টসী। হ্যাঁ, তারপরে ইয়েটা বাঁধবে দর্পপিঞ্জরিটা। প্রজাপতি শ্রী ঔষধি দেবতা চূড়াকরণে ঔষধে ত্রায়স্বনম। হ্যাঁ, তাম্র খুঁট বা দর্পণটাকে ওখানে ঠেকা। প্রজাপতি ঋষি সদিতি দেবতা চূড়াকরণে বিনিয়োগ ওং সদিতি মৈন হিংসি। হ্যাঁ, এবার প্রজাপতি ঋষি পুষা দেবতা চূড়াকরণে বিনিয়োগ যেন পুষা বৃহস্পতি বায়ুরিন্দ্রস্য চা বপ তেনতে বপামি ব্রহ্মণা জীবাতবে জীবনায় দীর্ঘাষ্টয় বলায় বর্চসী। দুবার ঠেকিয়ে 3বারের বেলায় লৌহ খুদ দিয়ে কেটে নেবে। যে বিষ গোময়ের মধ্যে সেগুলো
স্থাপন করবে, যে বিশ্বকর্ম তিনটা আছে না, এগুলোর মধ্যে স্থাপন করবে। নিয়ে তারপরে এবার বাঁ দিকেরটা, বাঁ দিকের ইয়েতে একইভাবে বাঁ দিকেরটা করবে ওই একই মন্ত্র, হ্যাঁ, আলাদা কিছু নেই। তিনটে করার পরে এইবারে মাথায় হাত দিয়ে বলবে প্রজাপতি ঋষি, রুষ্ণিক ছন্দ, যমদগ্নি, কশ্যপ, অগস্তাদয় দেবতা চূড়া করণে বিনিয়োগ, ওং যমদগ্নি ত্রায়সম, ওং অগস্ত্যস্য ত্রায়সম, ওং যদ্দেবানাং ত্রায়সং, ওং তত্ত্বস্তু ত্রায়সম। এটা বলে আশীর্বাদ। তারপর অগ্নিরুদ্রতং দেশং নীত্বা পুষ্পাদ্য অলঙ্কৃত নাপিত কুমারং মুন্ডয়তি সর্বমেব কেশং গোময় রূপী নিধারণ্যে, মানে যদি তোমার এই যে নাপিতের হাতে ওকে ধরিয়ে দেবে, নাপিত কি করবে, ওর মুন্ডন করবে, মুন্ডন করার পর যে চুলগুলি থাকবে বংশ বিটোপে, মানে বাঁশ গাছের তলায় সেগুলো পুঁতে দিয়ে আসবে। অস্মিন এব সময়ে কর্ণবেদ কর্তব্য, এই সময়ে কর্ণবোধ বেদ করে দেওয়া হয়। তত পূর্ববৎ ব্যস্ত সমস্ত মহাপুরুষ হোমং কৃত্বা, আগে যেমন ব্যস্ত সমস্ত মহাপুরুষ হোম করলে সেরকম মহাপুরুষ হোম করবে, পাদেশপন গীতার্থ সমিত দেবে, প্রকৃত কর্ম সমাপ্ত। এবার প্রকৃত কর্মতে ফিরে আসবে। যদি উপনয়নটা হয় একসঙ্গে, তাহলে উপনয়ন হলে তোমার প্রকৃত কর্ম এখানে আর হচ্ছে না, এখানে প্রকৃত কর্ম উপনয়ন সংস্কারের পরে হবে একবারেই। আর যদি উপনয়নটা না হয়, শুধু চূড়াকরণ হয়, তাহলে এই সময় চূড়াকরণের পরেই প্রকৃত কর্ম এবং অন্যান্য যে কর্মগুলি আছে যেমন হোমে হয়, একদম তোমার ইয়ে পর্যন্ত, ওই তোমার পূর্ণ হোম পর্যন্ত করে তারপরে যেমন হোমের আমাদের সংস্কার গুলো আছে সেগুলো করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার চূড়াকরণে এই নিয়ম। ব্যাস, এই বিশেষ কিছু বিরাট যে কিছু আছে তা নয়, মানুষ মানে না পড়লে না জানলে যেটা হয় সেটা, যে চূড়াকরণে বিশাল কিছু আছে তা নয়। বরং চূড়াকরণ থেকে উপনয়ন সংস্কারটা একটু কঠিন, চূড়াকরণ সংস্কার কিছু কঠিন। তিনটে জায়গাতে তিনবার নিয়ে বাস নাপিতকে দিয়ে দেয়। নাপিত এবার মুন্ডন করে আনবে, কর্ণভেদ করে আনবে, বাস এবার উপনয়ন সংস্কার শুরু হবে। ঠিক আছে, আজকে আমি এই চূড়াকরণটাই দিলাম। অ্যাকচুয়ালি